আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের ৬৬ পৃষ্ঠা ৬ নং সমস্যার সমাধান দেখাবো। দেখো, ৬ নং সমস্যা আছে এরকম যে ভাজক ২৩, ভাগফল ১০৭ এবং ভাগশেষ ১২ হলে ভাজ্য কত? এখন দেখো, আমরা কিন্তু ভাজ্য নির্ণয়ের সূত্র জানি। কি জানি? ভাজ্য। ভাজ্য সমান কি? দেখো, ভাজক গুণ ভাগফল গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাগশেষ। ওকে, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখন দেখো, এই যে ভাজক, ভাজক কত? এই দেখো এখানে তো আছে, কিন্তু এই দেখো ভাজক ২৩। তো আমরা এই ভাজকের পরিবর্তে লিখতে পারি ২৩। পারি লিখতে? গুণ ভাগফল। দেখো ভাগফলও কিন্তু দেওয়া আছে প্রশ্নে। এই দেখো ১০৭। তাহলে এই ভাগফলের পরিবর্তে আমরা ১০৭ লিখতে পারি। ১০৭ যোগ ভাগশেষ কত? এই দেখো ভাগশেষ ১২ দেওয়া আছে। তার মানে এই ভাগশেষের পরিবর্তে আমরা ১২ লিখতে পারি, তাই না? তো সূত্রে যেখানে গুণ আছে গুণ, যেখানে যোগ আছে সেখানে কিন্তু যোগই রেখেছি আমরা। এখন দেখো, আমরা এই ১০৭কে রাফ করে দেখি। ১০৭কে আমরা ২৩ দিয়ে গুণ করে দেখি, কত হয়? ৩ সাথে ২১-এর ১, হাতে ২, ২ ৩ শূন্যতে ০, ২ এর ২ বসবে, তাই না? ৩ একে ৩। এখন ২ এর পালা, তাই না? ৭ দুগুণে ১৪, ৪, হাতে এই যে ১। কারণ ২ আর ০ গুণ করতে ০ই হয়, তার সাথে ১ যোগ করলে পরে ১ই হয়। ২ একে ২। ওকে, তাহলে কত হয়? ১, ৬, ৪, ২। কত হবে আমাদের? ২,৪৬১। দেখো, এটুকুর কাজ কিন্তু হয়ে গেল আমাদের। এই যেটুকুর কাজ, মানে গুণের কাজটা হয়ে গেল। গুণের পরিবর্তে আমরা এটা লিখছি, কারণ এটা লেখাও যায়, এটা লেখাও যায়, তাই না? এখন কত আছে? যোগ ১২। এখন দেখো, এই সংখ্যার সাথে আমরা ১২ যোগ করে দেই। ২, ১। কত হয় এখানে? ৩, ৭, ৪, ২। তাহলে কত হবে? ২, ৪, ৭, ৩। ওকে ফ্রেন্ডস, তাহলে ভাজ্য আমাদের কত? ২,৪৭৩। ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।